আর খাবার নাই বাড়তে, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করানি। অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে জুতোর শুকতারাক হয়ে গিয়েছে। এবার তৃণমূল বিধায়কের বাড়ির সামনেই পোস্টার হাতে ধর্নায় বসলেন বৃদ্ধা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। ঘটনার সামনে বিক্ষোভ আসতে শুরু করেছে রাজনৈতিক চাপানোতর। চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। চাঁচলের শিশির কলোনিতে রয়েছে বিধায়কের বাসভবন। এবার সেই বাসভবনের সামনে ধর্নায় বসলেন অসুস্থ এক অসহায় মহিলা। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রশাসনিক দপ্তরে ঘুরেও মেলেনি সাহায্য। চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তৃণমূলের বিধায়কের বাড়ির সামনেই পোস্টার হাতে ধর্নায় বৃদ্ধা। বিদ্যুতের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর করার জন্য বেটা। আর খাবার নাই বাড়তে, আচ্ছা, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করানি। আচ্ছা, কতক্ষণ ধরে বসেছিলেন? এই 10টা থেকে বেটা বসেছিল। না, কোনো ভাতা, সরকারি ঘরটার কিছু পাননি? কিচ্ছু নেই কেন, বাবু। মেম্বার কিছু করে দেয় না? না, একরামুল তো আরো না। চেকরামুলটা কি তৃণমূলের মেম্বার? হ্যাঁ, কিছু সাহায্য করে না? না। রাজ্যের সরকারের সমস্ত প্রকল্পের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় একাকী মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরেও মেলেনি ভাতা। ব্লক প্রশাসনিক দপ্তর হোক কিংবা বিধায়কের কাছে দরবার করতে জুতোর শুকতারা খুইয়েছেন, কিন্তু একটিবারও কেউ এগিয়ে আসেননি বলেই অভিযোগ। ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো, সেগুলো বিধায়ক যেমন পারে, জেলা পরিষদের মেম্বার পারে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে, গ্রাম পঞ্চায়েতও পারে, প্রধান পারে, কিন্তু বিষয়টি এইটা না। বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে, বিধায়কের নামে বলছে। এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে। এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না, কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যেই গোষ্ঠীদ্বন্দ্ব, মালদার রাজনীতি তিনি বুঝতে পারছেন না, এবং স্বাভাবিকভাবে এটা নিচু তলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটা বিদীর্ণ হয়ে আছে। এটা তাদের দল, তারা কি করবে না করবে তারা ঠিক করবে। এটার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য নেই। আর এবার এই ঘটনাতেই সরব তৃণমূলেরই ব্লক সভাপতি। তিনি বলছেন এমনটা একদমই উচিত নয়। বিধায়কের সঙ্গে দেখা করতে এসে বৃদ্ধা দেখা পাবেন না, তা একেবারেই উচিত হয়নি। না, এটা খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া যায় না। একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না, এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে, রমজান মাসে একজন বৃদ্ধা বসে থাকবেন, অসহায় বৃদ্ধা, কিছু সাহায্যের জন্য, এবং পাবেন না, এটা খুবই হতাশাজনক। অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিধায়কের। দেখুন, যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে সবটাই ভিত্তিহীন অভিযোগ। কিন্তু কেন, গতকাল এই ঘটনাটা ঘটেছে। গতকাল দুপুর 1টা থেকে 2টোর মধ্যে সেই ভদ্রমহিলাটা আমার বাড়িতে এসেছিলেন। আসার সঙ্গে তার সঙ্গে ছিলেন একটা চ্যানেলের 2-3 জন সাংবাদিক, সেই মহিলার সঙ্গে ছিলেন। তার হাতে একটা প্ল্যাকেটও দেখা গেছিল, বাংলায় লেখা ছিল যে আমার ভাতা এবং ঘর কোনোটাই আমি সুযোগ পাইনি, দীর্ঘদিন ধরে আমি এই সুযোগ থেকে বঞ্চিত আছি। আমার এখানে আমার বেডরুমে সেই মহিলাকে বসিয়ে, এবং সাংবাদিক, একটি চ্যানেলে 3 জন সাংবাদিক ছিলেন, তাদের উপস্থিতিতে এটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমি এটা যাতে বাস্তবে রূপ দেওয়া হয় তার জন্য জেলা প্রশাসনকে আমি ফোন করি। সদ্য ডিএম সাহেবকে ফোনে কথাবার্তা বলে তিনি সঙ্গে সঙ্গে বলেন আমাকে কাগজপত্রগুলো পাঠিয়ে দিন। আমি সঙ্গে সঙ্গে তার যে কাগজপত্রগুলো ছিল সেগুলোও আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর ডিএম সাহেব সঙ্গে সঙ্গে বিডিও সাহেবকে বলেন, আমিও বিডিও সাহেবকে ফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেই ভদ্র মহিলাকে আমার লোকের সঙ্গ দিয়ে তাকে বিডিও অফিসে পাঠাই। ঘটনায় বেশ শোরগোল মালদার চাঁচলে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, 5 টিভি বাংলা।